প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের কথা মতো জমি দখল হচ্ছে এবং পুকুর ভরাট হচ্ছে, সেই শুনে অরুণ ব্রহ্ম কি বললেন সংবাদ মাধ্যমকে? প্রথমে বলি, মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয়ের স্মৃতিলোপ হয়েছে। এখানে যে জমি ভরাটের কথা বলেছেন আমি দেখেছি, উনি ফেসবুকেও ছেড়েছেন, আপনাদেরও বলেছেন যে 1 বিঘার মতো জমি নাকি পৌরসভার গার্বেজ দিয়ে ভরা হচ্ছে। এই ওয়ার্ডের কাউন্সিলর, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, এক্সিকিউটিভ নিশ্চুপ রয়েছে। প্রথম কথা সর্বৈব মিথ্যা। কিন্তু একটা জিনিস সত্য বলেছেন যে এখানে একটু নিচু জমিতে পৌরসভা গার্বেজ পড়েছে। কিন্তু কবে পড়েছেন? এখানে জমিতে পড়ছে 2010 সাল থেকে। 2010 থেকে মোটামুটি 19-20 সাল পর্যন্ত এখানে পৌরসভা গার্বেজ ফেলে এই নোংরা জায়গাটা ফেলা হয়েছিল। ওই সময়টা দেখুন, ওই সময় পৌরসভার চেয়ারম্যান কে ছিলেন? তখন পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছিলেন। তখন আজকের যিনি চেয়ারপারসন ছিলেন বা আমি এই ওয়ার্ডে তখন কাউন্সিলর বা সিআইসি ছিলাম না। তাহলে ওনার যদি এটা মনে থাকতো তিনি হয়তো বলতেন না। বরং 2022 সালে আমাদের বোর্ড গঠন হওয়ার পর আমি এলাকার মানুষের ক্ষোভ ছিল প্রচুর, যেখানে নোংরা ফেলা হচ্ছে, দুর্গন্ধ ছড়ায়। আমি এখানে পুরোপুরি নোংরা ফেলা বন্ধ করি। কিন্তু দুর্ভাগ্যবশত যিনি জমির মালিক তিনি কোনো কারণে হয়তো এখানে লেভেলিং করতে গিয়ে নোংরা মালটা উঠে আসছে, আর পার্শ্ববর্তী একটা ওয়ার্ডের 1 গাড়ি মাল এখানে ফেলেছিল, আমাদের ওয়ার্ডের নয়। তার জন্য যে এসআই ছিলেন বা যারা ফেলেছিলেন তাদের শোকজও করা হয়েছে, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন এখানে ফেলা হয়েছে। আবার আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিই যে আমাদের বোর্ডের সময় 26 নম্বর ওয়ার্ডের কোথাও 1 ইঞ্চি জমিও কোথাও ভরাট হয়নি, কোথাও নোংরা আবর্জনা ফেলে ভরাট করার চেষ্টা করা হয়নি। আজকে আমরা, এটা অ্যাকচুয়ালি পতিত জমি, যদিও আমি রেকর্ড দেখেছি এখানে বেড়াদের জমি ছিল, টাকাদি হেরাল সময় জমি কিনেছেন, সেই জমিতে রেকর্ডে বাগান রয়েছে। কিন্তু এখানে আমার যেহেতু জন্ম, এই ছোটবেলা থেকে নতুন পতিত জমি, নিচু জায়গা ছিল। যেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি এখানে আগে জঙ্গল ছিল, জলাজমি মতো ছিল। আমাদের বোর্ড আসার পর রাস্তাটা তৈরি হয়েছে, যে রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটাও গত 2 বছর আগে তৈরি হয়েছে। আগে লোক আসতে পারতো না, এটা ডেজার্টেড ল্যান্ড ছিল, পেছনে ওটা বাগান ছিল, ওখানে আজকে একটা প্লটিং হয়ে গেছে এই সময়কালটাতে। সুতরাং যখন এখানে নোংরা ফেলা হয়েছে তখন অর্জুন সিং জানতেন যে কারুর তো চোখে পড়বে না, অর্থাৎ নোংরা ফেলে দিই, তাই হয়েছিল। কিন্তু তখনও অনেক মানুষ, এলাকার মানুষ বাধা দিয়েছিল, কিন্তু অর্জুন সিং এর সময় এই কথা শোনা হয়নি। আপনি এলাকার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন যে যদি পৌরসভা গার্বেজ পড়ে থাকে সেটা 2022 সালের আগে পড়েছিল, 2022 সালের পরে পড়েনি। বর্তমানে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ তো পরিপ্রেক্ষিতে পৌরসভা কি জেসিবি দিয়ে কোনো পরিষ্কার একদম প্রথম কথা, উনি অভিযোগ ওঠার জন্য নয়, আমি ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি হিসেবে আমাদের চেয়ারপারসনের কাছে অনেক আগে জানিয়েছিলাম যে এই নোংরাগুলো তুলে পরিষ্কার করার জন্য, এলাকা পরিষ্কার করার জন্য। কিন্তু আপনারা জানেন আমাদের ম্যান পাওয়ার কম। ভাটপাড়া পৌরসভা বিশাল বড় অঞ্চল, এত বড় অঞ্চলে কাজ করতে গেলে যে ম্যান পাওয়ার দরকার সেটা আমাদের কম বলে দেরি হয়েছিল। কিন্তু আজকে যখন এই অভিযোগটা উঠেছে, আমরা জমির মালিককে চিঠিও করেছি যে উনি আগের যে অবস্থায় ফিরিয়ে দিন। উনি ফিরিয়ে দিলে ভালো কথা, না হলে আমরা পৌরসভার পক্ষ থেকে, আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে নোংরাটা দেখছেন আজকে থেকে তোলা শুরু হয়ে যাবে।